দেখো, আমি তোমাদের আজকে পড়াবো, ফর্মুলাগুলো দিয়েছি, মাথায় আছে তো সবার? ফর্মুলাগুলো যে দিয়েছি মাথায় আছে তো? হ্যাঁ স্যার। ফর্মুলাগুলো দিয়েছি, ওই ফর্মুলা দিয়ে অঙ্ক হবে কিন্তু। হ্যাঁ, দেখো, দেখো ফর্মুলা করে। পরীক্ষা আসার মতো পড়াবো, এমন না যে যতগুলো পাঠিয়েছি সব পড়াবো, এমনটা না। ওখান থেকেও বেছে বেছে আমি পড়াবো, বুঝলে? দেখো, সবার প্রথমে প্রয়োগ নাম্বার 32টা করাবো আমি। হ্যাঁ, প্রয়োগ 32 আর কি। দেখো তো, প্রয়োগ 32 পেয়েছো তোমরা? দেখো তো, পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কেউ কিছু বললা? কেউ কিছু বললা? না স্যার। দেখো, কেউ কি নতুন আছো নাকি? হ্যাঁ স্যার, আমি। কে নতুন আছো একদম? মানে একদিন হলো অ্যাডমিশন হয়েছে। স্যার আমি। কি নাম? স্যার আমিও নতুন। স্যার মুন্নি। হাত তোলো তো, হাত তোলো। স্যার আমিও নতুন। যারা 1-2 দিন হলো অ্যাডমিশন হয়েছে তারা হাত তুলবা, বাকিরা না। এখানে তো অন্য নামে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, তোমাদের নামগুলো একটু বলো তো। কৃষ্ণা সরকার। কৃষ্ণা সরকার, মুন্নি বর্মন, আর আরেকজন আছে কে? হ্যাঁ স্যার। কালেক্ট করে নিয়েছো অঙ্কের যে, মানে প্রথম দিন যেটা করালাম? প্রথম দিন যেটা করিয়েছে, যে যারা নতুন আছে তাদেরকে বলছি, কালেক্ট করে কি নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায় সবার? আমার বাড়ি করণদিঘি। হ্যাঁ, একজন একজন করে বলো। করণদিঘি। এটা কোথায় আবার? এটা রায়গঞ্জের এদিকে। আর আরো দুইজন? কোচবিহার। কুচবিহার। কুচবিহার কে, নাম কি তোমার? স্যার মুন্নি। মুন্নি। আর আরেকজন যে আছে? রায়গঞ্জ। রায়গঞ্জ না, আরেকজন। দুজন কি রায়গঞ্জ নাকি? তিনজন আছে তো। হ্যাঁ। ও, দুজনই রায়গঞ্জ। আচ্ছা, যাই হোক। দেখো, তোমরা যেহেতু নোটটা কালেক্ট করে নিয়েছো, আজকে দেখো অঙ্কগুলো। যদি তোমাদের এইচএস গ্রুপের কথা বলছি আমি, যারা যতজনই আছো তোমরা, যদি না বুঝে ফট করে আমাকে বলবা, ঠিক আছে? তোমরা বুঝতে পারলা? স্যার ক্লাস 10 এর বই থেকে করাবেন? না না না, এই চ্যাপ্টারটা পরীক্ষা মানে আসবে, এই জন্য এই বই, মানে এই চ্যাপ্টারটা অনলি এই বই থেকে পড়াবো, আর বাকিগুলো আমার বই থেকে পড়াবো, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা। হ্যাঁ। দেখো, ভালোভাবে করে দেখো। ভালোভাবে করে দেখো বলতে, 32 নম্বর প্রয়োগের অঙ্কটা পড়ো। এই পড়ো, শ্রেয়া পড়ো তো। হ্যাঁ স্যার। কে এর মান কত হলে 9x² প্লাস 3kx প্লাস 4 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে লিখি। এর পরের বার হচ্ছে বেরা পড়বা, তোমরা দুজন অল্টারনেটিভ পড়ে পড়বা কিন্তু। আচ্ছা, দেখো, বলছে যে কে এর মান কত হলে পড়ে। দেখো, সবার আগে বলছে যে এই চ্যাপ্টারটা কিন্তু পরীক্ষা থাকবে, কেউ কিন্তু বাদ দেবে না। দুটা এসেছে আগের বার, বলছে কিন্তু বারবার। করো ভালোভাবে করে। দেখো, কে এর মান কত হলে পড়ে 9x² প্লাস কি 3kx প্লাস 4 ইকুয়াল টু 0। এবার বলে দিয়েছে, দেখো, একটা কন্ডিশন বলে দিয়েছে না, বীজদ্বয় কি বলে দিয়েছে? বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বাস্তব ও সমান। এবার বাস্তব ও সমানের আমি ফর্মুলা কি দিয়েছিলাম? b square minus 4 is equal to 0. Square minus 4 is equal to 0. b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাই তো? এই ফর্মুলাটা দিয়েছি, তাই তো? সবার মনে আছে তো? আচ্ছা, তো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
তো ভ্যালুগুলো বসিয়ে দাও। দেখো আমি তোমাদের কি বলেছিলাম, আমি আরেকবারও দেখে দিচ্ছি নতুনদের জন্য, একমাত্র নতুনদের জন্য আমি একবার দেখে দিচ্ছি। দেখো আমাদের দ্বিঘাত সমীকরণের ফর্ম মানে ইকুয়েশনটা কি, এটা এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস কি বলতো সি সমান সমান জিরো। ইকুয়াল টু জিরো। তো এখানে হচ্ছে এর এবার এবার হচ্ছে এটার সাথে দেখো, এবার যে কোনো অঙ্ক যখন দিবে তখন তো নর্মাল এই মানে ইকুয়েশনটাতে তো দেবে না, অন্য ইকুয়েশন দেওয়া থাকবে। তো আমাদেরকে এটা দিয়ে মানে কি কম্বিনেশন করে নিতে লাগবে, কম্পেয়ার করতে হবে। দেখো তো এখানে এর ভ্যালুটা কত, এটা, তাই না? 9 বির ভ্যালুটা কত, এটা। 3 আর সি হচ্ছে কনস্ট্যান্ট আর কি, আমি প্রথম দিনই বলেছিলাম, মনে আছে এটা কারো? হ্যাঁ স্যার হ্যাঁ সি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু আর কি, ঠিক আছে? সি এর জন্য কোনো কিছু দেখতে লাগবে না। এখানে দেখো বির ভ্যালুটা, এটাকে যদি বি বোঝাচ্ছে, বি ডিনোট করছে কিন্তু এটাকে, হ্যাঁ, মানে এক্স এর সাথে যেটাই লেগে থাকবে না কেন ওটা হচ্ছে বি বুঝবা, হ্যাঁ, কি বলা বুঝতে পারলা? এক্স এর সাথে যেটাই লেগে থাকুক না কেন ওটাকে আমরা বি বলবো, আর এক্স স্কোয়ারের সাথে যেটা লেগে থাকবে ওটাকে কি বলবো, এ বলবো, মনে রাখবে। তো আমাদের ফর্মুলাটা হলো, যখন এটা বলে দিবে তখন আমরা কি করব, বি স্কোয়ার মাইনাস ফোর এক্স সমান সমান জিরো। মাইনাস 4ac ইকুয়াল টু 0 জিরো। তাহলে বির ভ্যালুটা আমি কত বললাম এখানে লিখে নাও সাইডে, এর ভ্যালুটা কত 9, বির 3 ভ্যালুটা কত 3k, সির ভ্যালুটা কত বলো 4, 4। 4 তাহলে বির ভ্যালুটা, বির মানটা বসিয়ে দাও 3k স্কোয়ার। দেখো এটা হচ্ছে মাইনাসে আছে, যদি ডান দিকে নিয়ে যাই কি হয়ে যাবে, প্লাসে হয়ে যাবে না 4ac, বলো? হ্যাঁ স্যার তাহলে আমি এই কাজটা ঝামেলাটা একবারে করে দিলাম শেষ, হ্যাঁ, একবারে করে দিলাম। তাহলে 4, এর ভ্যালুটা কত বসাবো 9, 9 4ac, সির ভ্যালুটা কত বসাবো 4, 4 তো দেখো 3 এর স্কোয়ার কত হবে 9, আর কে এর স্কোয়ার কত হবে, কে এর স্কোয়ারই হবে, তাই না? কে কে যদি বর্গ করি কি হবে, কে স্কোয়ার হয়ে যাবে। আর এটা 4 ইন্টু 9 ইন্টু 4, তাহলে দেখো দুই পাশ থেকে 9 কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। হ্যাঁ তো কে স্কোয়ার সমান সমান কত, 16 16, 16 16। উভয় দিকে যদি এখন আমি রুট করি তাহলে কি হবে, কে এর ভ্যালুটা প্লাস মাইনাস 16 হবে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার তোমাদের কারো মনে হচ্ছে, ডাউট হচ্ছে যে প্লাস মাইনাসটা কেন হলো। দেখো আমি যদি বলি প্লাস হচ্ছে 5 এর স্কোয়ার, যদি বলি আমি যদি একটা জাস্ট উদাহরণ নিলাম, প্লাস 5 এর স্কোয়ারও 25 হবে, প্লাস 25 হবে। আর যদি মাইনাস 5 এর স্কোয়ারও যদি আমি বলি কি হবে, 25 25 হবে। তো এই জন্য দুটো আছে প্লাস মাইনাস চলে আসে, একটা প্লাস একটা মাইনাস। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওটা 16 না 4 হবে মনে হয়। স্যার 4 হবে 4 ও হবে আচ্ছা আচ্ছা, আর যাই হোক 4 হবে তো 4 হবে, হ্যাঁ, বুঝলা? বুঝলা কি বুঝলা না বলো? হ্যাঁ স্যার 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 হ্যাঁ, স্যার ওটা বলুন তো, যে বি স্কয়ার মাইনাস 4ac, স্যার এটা কোথা থেকে আসলো? এটা আমি ফর্মুলা লিখিয়েছি তো এর একদিন, মানে তোমাকে মানে বি স্কোয়ার মাইনাস 4 সেটা কেন অ্যাপ্লাই করবা, এই লেখাটার জন্য। এই লেখাটা যখন থাকবে তখন আমরা বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হচ্ছে ব্যবহার করবো। আর বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান যদি 0 হয়, এটা ডান দিকে গেলে পরে কি হবে, 4ac হবে। এটা ফর্মুলা ভাবো, হ্যাঁ, এটা স্যার লেখাটা কি আছে, লেখাটা বোঝা যাচ্ছে না। এই বাকিরা কি কেউ বুঝতে পারছো না লেখাটা? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার তো সবাই তো বুঝতে পারছে, তুমি কেন বুঝতে পারছো না? কোন লেখাটা বোঝা যাচ্ছে না একটু বলো আমাকে, বোর্ডে আজ এটা পাঠিয়েছে ওটা? বীজদ্বয় বাস্তব ও সমান, এটাই তো লেখা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ব্যাপারটা হলো যে আমি যে নাম্বারটা বললাম যে 32টা আমার প্রয়োগ পড়াচ্ছে। এবার আমি অঙ্ক করার আগে জিজ্ঞেস করলাম যে তোমরা অঙ্কগুলো মানে যেগুলো আমি করিয়েছো ওগুলো কালেক্ট করেছো? তোমরা বললা যে হ্যাঁ। তা আমি ধরে নিয়েছি যে প্রত্যেকে কালেক্ট করে নিয়েছো। এবার কালেক্ট যখন করে নিয়েছো তাহলে আমি এই ফর্মুলাগুলো লিখে দিয়েছি, ঠিক আছে? ফর্মুলাগুলো লিখে দিয়েছি। তারপর এবার যখন আমি 32 নম্বর প্রয়োগ করাচ্ছি তখন তোমাদের প্রত্যেকের কি কর্তব্য, যে 32 নম্বর প্রয়োগটা কি আছে। আমি আগে যে অঙ্কটা যে করছি আমাকে তো জানতে লাগবে যে কোন অঙ্কটা করাচ্ছে আমাকে, তাই তো? তাহলে অঙ্কটাকে পড়ো ভালোভাবে করে, না পড়লে বুঝবা কীভাবে করে এটা কি লিখছি, কি বলা বুঝতে পারলা? হ্যাঁ
হ্যাঁ স্যার। অঙ্কটাকে পড়ো, আগে পড়ো, না পড়লে পরে বুঝবে না। এটা তো করার দরকার পড়তো না, এটা তো তোমাদের বোঝানোর জন্য আমি করলাম। এটাও করার দরকার পড়তো না, এটাও পড়তো না, এটাও পড়তো না, ঠিক আছে? এগুলো এত কিছু তো পড়তোই না, তোমাদের বোঝানোর জন্য এত কিছু করি আর কি আমি। এটা ডিটেলসে না বোঝালে হবে না, এতটুকুর মতো অঙ্ক শেষ হয়ে যাবে। আমি বারবার করে বলছি, যদি এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকবে ওটাকে আমরা কি বলবো? এ। আর অনলি এক্স এর সাথে যেটা থাকবে ওটাকে কি বলবো? বি। বি। আর এটা সি অনলি, মানে ধরে নাও যে এটা এ, এটা বি, এটা সি। মনে থাকবে? সি। মনে থাকবে সবার? হ্যাঁ স্যার। যারা একদম নতুন আছো তারা কি বুঝতে পারলা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর যারা পুরনো আছে তারা তো পারছোই, তাই না? চলো তার পরেরটা, চলো হ্যাঁ স্যার। পরেরটাতে যাবো। হ্যাঁ। এই পরেরটাতে যাবো, কি করো, কিছু করো না কেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো তার পরেরটা, দেখো তার পরেরটা করবো আমরা। চলো তোমরা এই অঙ্কটা করবো, 35 নম্বর প্রয়োগটা দেখবা। হ্যাঁ দেখো 35 নম্বর প্রয়োগের মধ্যে ভাবো, জাস্ট আর কি মানে ইকুয়েশনটা তোমাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ পরীক্ষার সময় ইকুয়েশনটা দিয়ে দিবে, আর চারটা অপশন এরকম দিয়ে দিবে, যে চারটা অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে আমাদের। যেরকম এখানে তো প্রমাণিত করা আছেই, এখানে প্রমাণিত করা কি আছে? সি স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার দেওয়া আছে। তো এটা তো প্রুফ করে দেওয়া আছে, ভাবো এরকমই অনেক মানে চারটা অপশন থাকবে। যেরকম আরেকটা বি নাম্বারে যদি দেওয়া থাকবে, এরকম করে দিবে এ স্কোয়ার সমান সমান সি স্কোয়ার, উল্টো করে দিবে আর কি, মানে ভুলভাল দিয়ে দিবে আর তিনটা আর কি, বুঝলা? তো আমাদের বের করতে হবে এভাবে করে আর কি অ্যান্সারটা। ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার। মানে আমি যে তোমাদের এখন 35 নম্বর প্রয়োগটা করাবো, না, ওই প্রয়োগের মধ্যে অ্যান্সারটা তো ডিরেক্টলি দেওয়া আছে, প্রুভ করতে বলেছে। তো ওটাই আমাদেরকে বের করতে হবে, কারণ পরীক্ষার হলে এরকম ভাবে করে চারটা অপশন দিয়ে দিবে, ভুলভাল তিনটে থাকবে, ভুলভাল একটা থাকবে ঠিক। তো আমাদেরকে করে এই জায়গাটা আসতে হবে, তখন আমরা বলবো যে এটা অ্যান্সার হবে। বুঝলে সবাই কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার। তো দেখো এখন চলো 35 নম্বর প্রয়োগটা পড়ো তো। 1 plus m square into x square plus 2mcx plus c square minus a square equals to 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করি যে c square equals to a square into 1 plus m square। দেখো দেখো এরকম টাইপের অঙ্ক করার জন্য আমি বারবার করে কি দেখতে বলছি, এখানে কি লেখা আছে মেন? বীজ দুটি কি বলেছে বলো? বীজ দুটি কি বলেছে? বাস্তব ও সমান। বাস্তব ও সমান। বীজ দুটি বাস্তব ও সমান। বীজ দুটি বাস্তব ও সমান। এবার যখন বীজ দুটি বাস্তব ও সমান বলা থাকবে, তখনকার ফর্মুলাটা কি দিয়েছি আমি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। দেখো চলো আগে যেটা মানে আমাদের ইকুয়েশনটা আছে ওটাকে লিখে নিই। 1 প্লাস কি এম স্কোয়ার, আর কি আছে? এক্স স্কোয়ার আছে। অঙ্ক দেখে কেউ ভয় পাবো না, আমি যে কোনো অঙ্ক সোজা করে করিয়ে দেবো কিন্তু। হ্যাঁ অঙ্ক দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু আমি করিয়ে দেবো, আমি তো বুঝাবো না। দেখো 2m cx আছে, প্লাস আছে কি সি স্কোয়ার মাইনাস স্কয়ার। স্কোয়ার ইকুয়াল টু 0 আছে। ইকুয়াল টু 0। তো এটা প্রমাণ করতে বলছে, কিন্তু পরীক্ষার হলে তো প্রমাণ করে দেওয়াটা বলবে না, জাস্ট আগে বলবে যে কি চারটা অপশনের মধ্যে কোনটা হবে অ্যান্সার আর কি, এই কন্ডিশন দিয়ে দিবে, আর জাস্ট আর কি ইকুয়েশনটা দিয়ে দিবে। তো তোমাদের বের করতে লাগবে। হ্যাঁ মানে যেটা আমাদের অ্যান্সারের মধ্যে দেওয়া আছে এই জায়গাটা, ওটাই বের করতে লাগবে। ওটা কিভাবে করে বের করবো দেখো, ভালো করে দেখবো। এখানে বলছে বীজ দুটি বলছে বাস্তব ও সমান, আর যখন বীজ দুটি যখন বাস্তব ও সমান বলবে, আমাদের ফর্মুলা কি? স্কয়ার মাইনাস 4ac স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 কথাটা বলতে বলবা কিন্তু। বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে বি স্কোয়ার সমান সমান আমি 4ac বলতে পারি? হ্যাঁ স্যার। বলো সবাই বলো। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। বা এখন আমি 4ac করবো না, চলো যেটা আছে ওটাই রাখলাম, এখন করবো না, এভাবে করে করি। চলো দেখো, তো আমি তোমাদের কি বললাম,
আমি তোমাদের কি বললাম, প্রথমটা কি থাকে, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে এটা কি ধরবো আমরা, এ। আর এক্স এর সাথে যেটা থাকবে ওটাকে কি ধরবো, বি বি। বি আর যেটা সি থাকবে ওটাকে পুরোটাই আমরা নেবো, তাই তো বলেছিলাম না? সি সি মানে কি বলেছি, সি মানে হচ্ছে, সি মানে কি বলেছি আমি, পুরোটা কনস্ট্যান্ট আর কি, তাই তো? হ্যাঁ স্যার আমার ফর্মুলাটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স হচ্ছে প্লাস সি। দেখো সির ভিতরে কোনো স্পেস আছে কিছু নেই, মানে এটা একদম কনস্ট্যান্ট আর কি, মানে যেটা থাকবে ওটাই সি আর কি। আর এখানে এক্স এর সাথে যেটা লেগে আছে তাহলে পুরোটা বি হবে। তাহলে এখানে এক্স এর সাথে কোনটা লেগে আছে, এই তিনটেটা, 2mc তাহলে এটাকে বি বলতে পারবো আমি। হ্যাঁ স্যার আর এখানে এক্স স্কোয়ারের সাথে অনলি এ লেগে আছে, তাই এই জন্য এ। কিন্তু এখানে এক্স স্কোয়ারের সাথে কোনটা লেগে আছে, এটা, তাহলে এটাকে আমি বলতে পারবো এ, তাই তো? 1 প্লাস m স্কয়ার ক্লিয়ার কি ক্লিয়ার না, ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে বি বি হ্যাঁ, স্কোয়ার স্যার। বলেছে, বি স্কোয়ারটা বলেছে, তাহলে বি কোনটা, 2m mc স্কোয়ার 2mc মাইনাস 4 ইন্টু এ কত, এ বলতে 1 প্লাস plus m square আর সি কত, সি স্কোয়ার মাইনাস square minus a square c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। সবার বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ভালো করে দেখো। তো আমরা কি করব, দেখো 2 এর স্কয়ার করলে পরে কত হবে, 4। 4 m এর স্কয়ার করলে পরে কত হবে, m স্কয়ারই হবে। m square c এর যদি স্কয়ার করি কি হবে, c স্কয়ারই হবে। square আচ্ছা, এবার আপাতত আমাদের সুবিধার জন্য একবারে গুণ করে দেব না, আমি যদি একবারে করি আমি তো করে নেব, দেখবা 4 c স্কয়ার মাইনাস, তারপর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে, 4 স্কয়ার তোমরা একবারে ধরতে পারবে না, ঠিক আছে? তো আমি একবারে করবো না, এখানে তোমাদেরকে ডিটেলসে করানোর জন্য আমাকে করতে লাগবে। দেখো 4টাকে জাস্ট আগে রেখে দিলাম, 4টাকে জাস্ট হচ্ছে রেখে দিলাম। দেখো সবার প্রথমে আগে এটার সাথে এটাকে গুণ করো। দেখো ভালোভাবে করে দেখবা, এই জায়গাটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু, হ্যাঁ দেখো সবার প্রথমে একের সাথে কাকে গুণ করবো, দেখো একের সাথে এই এটাকে পুরোটাকে গুণ করবো, তারপরে এম এর সাথে কোনটাকে গুণ করবো, পুরোটাকে করবো, ঠিক আছে? প্রথমে আমরা 1কে দিয়ে করি, হ্যাঁ 1কে দিয়ে যদি করি, 1কে সি স্কয়ার দিয়ে গুণ করলে কত হবে বলো, সি স্কয়ারই হবে। c square c স্কয়ার দেখো একের সাথে এই দুটোকে করব প্রথমে, তারপর এম এর সাথেও এই দুটোকে করবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একের সাথে প্রথমে কাকে করলাম, সি কে গুণ করলাম, হয়ে গেল গুণ। এবার 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 একের সাথে কাকে করব, square একে করব, স্কয়ার একে করব, কিন্তু কিন্তু একের আগে কিছু নেই মানে কি আছে বলো, plus প্লাস আছে। আছে আর এখানে দেখো একের সাথে সি কে করলাম, সি এর আগেও প্লাস ছিল, একের আগে কিছু নেই মানে এখানেও প্লাস ছিল, এই জন্য কোনো ঝামেলা হলো না। কিন্তু এখন একের সাথে সি কে তো করা হয়ে গেল, এবার একের সাথে কাকে করব, এ কে করব, তাই তো? তাহলে একের আগে প্লাস আছে আর এখানে এর আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি, plus minus 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 তাহলে একের সাথে সি স্কয়ারকে গুণ করলে পরে কি হবে, এ স্কয়ারই হবে, তাই তো? তাই কি তাই না বলো? হ্যাঁ স্যার তাই। হ্যাঁ স্যার এবার হ্যাঁ স্যার তার মানে একের ঝামেলা শেষ হয়ে গেল। এবার আমরা করবো এম এর। দেখো এম এর আগে প্লাস আছে, সি এর আগে, দেখো সবার প্রথমে এম মানে এম দিয়ে যে গুণ করবো কাকে করবো, সি কে না একে, সি কে করবো, তাই তো? c square সি কে করবো, তাহলে এম এর আগেও প্লাস আছে, সি এর আগেও কিছু নেই মানে প্লাস আছে, তাহলে গুণ করলে পরে কি হবে, দেখো প্লাস তো হবে আমরা জানি, plus হবে প্লাস হবে। আর এম কে এম স্কয়ারকে সি স্কয়ার দিয়ে গুণ করলে কি হবে, এম স্কয়ার m square c square m স্কয়ার সি স্কয়ার। এবার পরেরটাতে কি হবে, এম কে দেখো সি এর সাথে তো হয়ে গেল, এবার এর সাথে করবো। দেখো এম এর আগে প্লাস আছে আর এর আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস হলো, মাইনাস এম স্কয়ার এ স্কয়ার হবে, এম স্কয়ার m square a square plus a square ইকুয়াল টু 0। সবাই বুঝলা, সবাই বুঝলা বলো? হ্যাঁ স্যার দেখো ভালো করে, ভালো করে দেখবা। এবার জাস্ট করে আমরা ব্র্যাকেটটাকে তুলে দেবো, এটা যা আছে তাই রাখো, 4m স্কয়ার সি স্কয়ার হলো। দেখো মাইনাসে প্লাসে কি এখানে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে কি হবে বলো, মাইনাস, তাই না? তাই কি তাই না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ভালোভাবে করে দেখবা, যদি কেউ না বুঝে বলবা, চুপ করে থাকবা না। দেখো সি এর আগে কিছু না মানে কি আছে আমরা মনে, দেখো যেটা ধরে নিতে হয় এটাকে লিখতে লেখা দরকার আছে প্লাস, না বোঝাই যাচ্ছে যে প্লাস আছে, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে, আর 4 কে সি দিয়ে গুণ করলে কি হবে, 4 সি স্কয়ার হবে, করলাম। তারপর c square তারপর এবার 4 কে কাকে দিয়ে করবো, এটাকে দিয়ে করবো, আবার 4 কে এটাকে দিয়ে করবো, আবার 4 কে এটাকে দিয়ে করবো, তাহলে হয়ে যাবে। দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, আর 4 কে এই দিয়ে করলে 4 স্কয়ার হবে, 4 square
মাইনাসে প্লাসে মাইনাস, 4কে এটা দিয়ে করলে পরে 4 m স্কোয়ার সি স্কোয়ার, আবার মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, 4কে এটা দিয়ে করলে প্লাস পরে 4 4 m স্কয়ার s স্কয়ার। m স্কোয়ার a স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এখানে কিছু কাটছে, দেখো কাটছে, প্লাস মাইনাস আছে দেখো। হ্যাঁ স্যার। 4m স্কয়ার c স্কয়ারটা কাটছে স্যার। আচ্ছা, বুঝলা কি বুঝলা না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, এবার তোমরা যখন পরীক্ষার হলে করবা, পরীক্ষার হলে তো 4টা অপশন আলাদা দেওয়া থাকবে। পরীক্ষার হলে দেখবা যে কোনটাকে, দেখো এখানে তোমাদের টার্গেট রাখতে লাগবে, এখানে অপশনটা দেখে নাও, মানে এখানে অ্যান্সারটা দেখে নাও কাকে বাদিকে রাখছে আর কাকে ডান দিকে রাখছে, একটু দেখো তো। তার পরীক্ষার হলেও কিন্তু অপশন দেখে করবা, কিন্তু 4টা অপশনের মধ্যে মাথা লাগাও। সি কে বাদিকে রাখছে না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমরাও সি কে বাদিকে হ্যাঁ, রাখবো, স্যার। ঠিক আছে? আমরাও সি কে বাদিকে রেখে দিই, হ্যাঁ, মাইনাস 4c স্কোয়ার, আর বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাবো। বাকিগুলোকে ডান দিকে নিলে কি হবে, এটা প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, মাইনাস 4a স্কোয়ার, আর এটা প্লাস আছে তো কি যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না বলো? মাইনাস, হ্যাঁ। আচ্ছা, বুঝলা? বুঝলা কি বুঝলা না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার মাইনাস 4c স্কোয়ার জায়গা আছে রাখো, এই দুটোর মধ্যে থেকে কি কমন যাচ্ছে একটু বলতে পারবা? মাইনাস 4 স্কয়ার। মাইনাস 4 স্কয়ার। মাইনাস 4 স্কোয়ার কমন যাচ্ছে, দেখো দেখো, মাইনাস এখানেও আছে এখানেও আছে, তাহলে মাইনাস কমন গেল, 4 এখানেও আছে এখানেও আছে, 4 কমন গেল, এ স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, তাহলে স্কোয়ার কমন গেল, তাহলে কি পড়ে থাকবে? অনলি 1 1 প্লাস, কি পড়ে থাকবে? m স্কোয়ার। প্লাস এখানে মাইনাস হবে না, দেখো ভালো করে, এখানে যদি মাইনাস লিখি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা কি আছে? মাইনাস আছে। তাহলে মাইনাস করার জন্য কি একটা তো প্লাস থাকতে লাগবে না, তবেই তো হবে, বলবো যে মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাই না? তাই কি তাই না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো দুই দিক থেকে মাইনাস হচ্ছে, একটা এটাও কেটে গেল এটাও কেটে গেল, এই 4টাও কেটে গেল এই 4টাও কেটে গেল, তাই তো? তাহলে আমি বলতে পারি সি স্কোয়ার সমান সমান কত? a স্কোয়ার 1 প্লাস m স্কোয়ার। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? হ্যাঁ স্যার। এটাই কি চেয়েছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার পরীক্ষা হলে ভাবো 4টা অপশন দেওয়া থাকবে, ভাবো তোমাকে এটা বের করতে লাগবে। এবার এটা কিভাবে করে বের করবা, দেখবা যে কি রাখতে বলছে না রাখতে বলছে, যখন 4টা অপশন দেখবা না, 4টা অপশনের মধ্যে দেখবা যে কোনটা কি রাখতে বলছে আর কি কোনটা আমাদের এই জায়গাটা আসছে, ঠিক আছে? চলো কপি করো। কপি হলে পরে বলবা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। স্যার হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, করো করো। চলো পয়েন্টটাতে যাচ্ছি। 36 আবার প্রয়োগ করবা, করবা। হ্যাঁ স্যার। দাঁড়াও, একটু দাঁড়াও, আমাকে কনসেপ্টটা বলতে হবে, দাঁড়াও। দেখো, ভাবো, এটা ভাবো আমাদের দ্বিঘাত সমীকরণের ইকুয়েশনটা। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কটা পাই আমরা বলেছিলাম?
দুটো 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 পাবো। তো দুটো যে পাবো, একটা কি, একটা হচ্ছে আলফা আর একটা কি বিটা বিটা, এটা আমি বলেছিলাম। বিটা এবার তো এখান থেকে আমাদের দুটো কন্ডিশন হচ্ছে আছে, মানে একটা বলা থাকবে যে আলফা প্লাস বিটার মান কত হবে, মানে বীজ হচ্ছে দুটা যোগফল একটা বের হবে, আবার হচ্ছে বীজ দুটা কি হবে, একটা কি হবে কেউ জানো? গুণফল। গুণফল। যোগফলটার ফর্মুলা কি দিয়েছিলাম তোমাদের? না স্যার। দেই নাই। দেখো এটা তোমরা মনে রাখো, নাই। লিখো যে বীজ দুটির, দেখো এক্স এর আমরা কটা বীজ পেলাম? দুটো। দুটো তো বলো। স্যার স্যার দেখো আমি তোমাদের চলো এটা বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে করে। দেখো এক্স স্কোয়ার প্লাস এটা হবে একটা ইকুয়েশন আছে আমাদের, হ্যাঁ। তো এটা আমরা এখন কি করব, মিডল ফ্যাক্টর করব, ঠিক আছে? চলো করে দেখছি। এক্স স্কোয়ার প্লাস দেখো দেখো গুণ করে কত আনতে লাগবে 18, যোগ করে কত আনতে লাগবে বলো? 9 9। তাহলে 18 করতে গেলে 3 6 18, বাবা 3 3 6 18, আচ্ছা 3 6 18। আর দেখো 6 কে 3 দিয়ে গুণ করলে পরে 18 হবে, আর 6 কে 3 দিয়ে যদি যোগ করি কত হবে? 9 হবে। 9 হবে তো এই 9 কে আমি লিখবো কিভাবে করে? 9 কে লিখবো 6 প্লাস হচ্ছে 3 আর এক্স হচ্ছে বাইরে করে দিলাম। এটাকে তো বুঝাইতে হয় না, তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝে ভালোভাবে করে। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হবে কত, 6 কে এক্স দিয়ে গুণ করলে পরে কত হবে বলো? 6x হবে। 3 কে এক্স দিয়ে করলে পরে কত হবে? 3x হবে। প্লাস হচ্ছে 18 সমান সমান 0। তো এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, তাহলে x প্লাস কত থাকবে পরে বাকি? 6। এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে? 3 কমন যাচ্ছে। 3 কমন গেলে পরে কত হবে? x প্লাস হচ্ছে 6 হবে। x plus 6 দেখো এটা বুঝলেও কোনো ব্যাপার না, এটা কিন্তু আসবে না পরীক্ষায়। জাস্ট আর কি কেন যে বীজগুলা কয়টা হচ্ছে, দুটো হচ্ছে, ওটা বোঝানোর জন্য আর কি, ঠিক আছে? এটা আসবে না পরীক্ষায় কিন্তু, ঠিক আছে? তো না বুঝলেও কোনো চাপ নেই। দেখো আবার দুটোর মধ্যে কি কমন যাচ্ছে? x প্লাস 6 কমন গেল, তাহলে কি করে থাকলো বাকি? x প্লাস 3 সমান সমান 0। x plus 3 তো আমি তোমাদের এটা বলেছিলাম যে দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় একটি অবশ্যই শূন্য হবে, 3 তাই তো? তাহলে আমরা একটাকে কি করবো, x প্লাস 6 সমান সমান কি করবো? শূন্য। আর একটাকে কি করবো, x প্লাস 3 সমান সমান শূন্য। তাহলে x এর ভ্যালু কত বেরোবে? এটা -6, আর এটা কি কত বেরোবে x এর ভ্যালু? -3, -3 তাই না? 3 তো তাহলে এখানে দেখো যে, তো এখানে আমাদের কটা কত কত বেরোলো, মানে আলফা কত বেরোলো? -6, আর বিটা কত বেরোলো? -3। তাই কি তাই না বলো? তাই কি তাই না? হ্যাঁ স্যার এবার এই ইকুয়েশনটা কিভাবে করে বের করে ওটাই তোমাদের শেখাবো। দেখো দেখো ইকুয়েশন বের করার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের যোগফল, বীজ দ্বয়ের যোগফল বাইরে করবা এক্স করবা, প্লাস এখানে করবা বীজ দ্বয়ের গুণফল সমান সমান 0, ঠিক আছে? এটা হচ্ছে ভাবো এই ইকুয়েশনটা কিভাবে করে বের হয়। দেখো বীজ যদি দেওয়া থাকে না, আমাদের যদি বীজ হচ্ছে দেওয়া থাকে, কি বলছি, আমাদের যদি বীজ হচ্ছে দেওয়া থাকে, বীজ হয়ে গেলে আমরা খুব ভালোভাবে করে ইকুয়েশনটা বের করতে পারবো। কিভাবে করে বের করবো দেখো, এক্স স্কোয়ার হয়ে গেল, আর এটা তো মাইনাস ফর্মুলার। এবার কি বলছে, বীজ দ্বয়ের কি যোগফল বলছে না? যোগফল বলছে। হ্যাঁ স্যার তাহলে বীজ দুটা কত কত আছে? একটা -6 আর একটা কত আছে? -3। এক্স করে দাও, প্লাস বীজ দ্বয়ের গুণফল -3 কে গুণ করবো কত দিয়ে? -3 না, -6 কে গুণ করবো কত দিয়ে? -3 দিয়ে, সমান সমান 0। দেখো তো আসছে নাকি এটাই? দেখো মাইনাসে মাইনাসে কি হবে বলো? প্লাস হবে। প্লাস কিন্তু বড় সংখ্যা কত আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস থাকবে 9 এক্স, প্লাস মাইনাসে মাইনাসে গুণের সময় তো প্লাস হয়ে যাবে, ডিরেক্টলি 3 6 কত 18 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার কি হলো? দেখো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হচ্ছে 9x আর প্লাস 18 সমান সমান 0। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে দেখো এটা থেকেও আমরা ইকুয়েশন আমাদের আসতে পারবো। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তো এখানে যে বীজ হচ্ছে যে বের করবো না, বীজও বের করার একটা ব্যাপার আছে। তো ওটাই কিভাবে করে বের করবো দেখাচ্ছি, ঠিক আছে? এটা তোমরা একটু ডিটেলসে জানলাম। আর তোমাদের আসবে এটাই, তোমাদের যে পরীক্ষা এসেছে একটা ইকুয়েশন বের করা এসেছে যেভাবে করে,
ঠিক আছে, এটাকে কপি করলে করে রাখো, পরে তো আবার করাবোই, কোনো ব্যাপার না, এটা কপি করলে করে রাখতে পারো তোমাদের বোঝার জন্য। এই না তো করতে হবে না, বাদ দাও, পরে আমি করাবো আবার, ঠিক আছে, এটা পরে করাবো আবার, বোঝার জন্য আর কি করাবে না এখন আপনি। দেখো তো এখান থেকে যেহেতু পাওয়ার যেহেতু 2 আছে, তার মানে এক্স এর ভ্যালু আমাদের দুটো আসবে, কি কি, একটা আলফা একটা বিটা হবে। এবার আলফা প্লাস বিটা মানে কি হয়, ফর্মুলাটা লিখো মাইনাস বি বাই এ, ঠিক আছে, আর আলফা ডট বিটা মানে কি হয়, সি বাই এ, এটা কিন্তু ফর্মুলা, এটা লিখতে হবে, ফর্মুলাটা লিখো, ফর্মুলাটা লিখো, লিখলা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা লিখো ভালোভাবে করে, আলফা প্লাস বিটা মানে আমাদের যদি ইকুয়েশনটা যদি এরকম এটাকেও লিখবা, তাহলে বুঝতে সুবিধা হবে, বুঝবো? না স্যার। হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে। দেখো ভালোভাবে, দেখো 36 নম্বর প্রয়োগের 1 নম্বরের মধ্যে কত আছে বলছে, 6 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স আছে, মাইনাস কত আছে 2 সমান সমান 0, তাই তো? 2 একটু দাঁড়াও, গেল রে, আমার হাত গেল, বইও গেল হাতও গেল। একবারও ফলো করতে পারি না। দেখো তো, দেখো এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে না, দেখো বীজ দ্বয়ের কি বলো, বীজ দ্বয়ের কি বলেছে দেখো, সমষ্টি ও গুণফল। সমষ্টি ও সমস্ত গুণফল। তো আমরা জানি কি বীজ দুটাকে কি জানি আমরা বলো, একটা আলফা আর একটা কি জানি বলো, বিটা, বিটা, এই দুটো আমরা জানি, ভালো কথা। তো সমষ্টি কিভাবে করে বের করবো, আলফা যোগ করে মাইনাস বি বাই এ। তো মাইনাস তো দেখো এটা তো ফর্মুলার মাইনাস, তাই না, এটা তো ফর্মুলার মাইনাস, বির ভ্যালুটা কত হবে বলতে পারবো আমাকে? -1 পা ভালো তো, ফট করে বলে দিলে আমার ভালো লাগলো কিন্তু, হ্যাঁ, এখানে অনলি এক্স আছে মানে কিছু নেই, মানে কত আছে এর সাথে লেগে 1 আছে, 1 আছে, তাহলে -1 হবে, -1 হবে কিন্তু, হ্যাঁ, বুঝলা? এবার বলবা যে মাইনাস কেন ডবল ডবল হলো, তোমরা এটাও বলতে পারো যে মাইনাস কেন ডবল ডবল করলাম, দেখা যাচ্ছে না স্কেচ। দেখা যাচ্ছে না, স্ক্রিনে কিছু একটা এসেছে। দেখো তো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার এবার ঠিক আছে। ভালোভাবে করে দেখবা, আমি যেটা বলতে যাচ্ছি ভালো করে দেখবা। দেখো বললাম যে আলফা প্লাস বিটার ভ্যালুটা মাইনাস বি বাই এ, এই মাইনাসটা তো ফর্মুলার, তাই না? আচ্ছা, এবার দেখো এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স হচ্ছে প্লাস সি সমান সমান যদি 0 বলি, দেখো এখানে এক্স এক্স হচ্ছে মিলে গেল, বি এর ভ্যালুটা কত হবে, -1 কিন্তু, -1 না, -1, দেখো বুঝাচ্ছি, দেখো বি এক্স সমান সমান কত আছে, -1x আছে,
আমি যদি দুই দিক থেকে এক্স এর কেটে দিই কত হবে বির ভ্যালুটা -1 হ্যাঁ স্যার -1 হ্যাঁ, স্যার। তাহলে এটা তো মাইনাস তো এটা ফর্মুলার, কিন্তু অরিজিনালি বিয়ের ভ্যালুটা কত -1, এই যে -1 লিখলাম। আচ্ছা এ কত বলো? 6 হয় 3 6 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কত 1/6। এবার গুণফলটা কত হবে দেখি বের করি। গুণফল হচ্ছে c/a। c কত আছে -2। 2 মাইনাস কথাটা বলতে রাখবে, দেখো মাইনাস থাকলে পরে মাইনাসটাকে নিবই আমরা, মাইনাস থাকলে পরে মাইনাসটাকে নিবই কিন্তু মনে রাখবা। প্লাস থাকলে পরে কিছু নিতে হবে না, মাইনাস থাকলে নিতেই হবে কিন্তু। তাহলে টির ভ্যালুটা -2। c/কি ফর্মুলাটা 6 আলফা হয়, ডট বিটার ফর্মুলাটা কি বলছিলাম আমি? c/a। c/a তো c কত 2 মাইনাস আর a কত 6, 6 তাহলে 3। 6 তাহলে কত হবে আমার অ্যানসার? -1/3 বুঝলা কি বুঝলা? এরকমও দিয়ে দিতে পারে সিম্পলের মধ্যে। এবার পরীক্ষায় কি দিবে না দেবে ওটা তো বলা যাবে না, তো আমাদেরকে করতে হবে। করো, কপি করো এটাকে। চলো পরেরটাতে চলো। চলো এবার আমরা করব 38 নাম্বারটা। 38 নাম্বারটা প্রত্যেকে দেখবা কিন্তু ভালোভাবে করে, যদি না বুঝে বলবা কিন্তু। হ্যাঁ, এই নতুনটা বুঝলা তো? নতুনটা সবাই বুঝলা তো? বলো। হ্যাঁ স্যার পয়েন্টটা চলো 38 নাম্বারটা পড়ো। যদি 3x² মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1/3 হয়, তবে অপর বীজটি নির্ণয় করো। স্যার বলছিলাম প্রয়োগ 36 আর একটা 2 নম্বর কোশ্চেন আছে, ওটা করাবেন না? হ্যাঁ প্রয়োগ 36 আর একটা 2 নম্বরের কোশ্চেন আছে, এরকম। মানে 37 এর কথা বলছো? না স্যার, 36। প্রত্যেকটা যদি করিয়ে দিই তাহলে কিভাবে করা হবে? এটা তো পারবাই তোমরা, একটা দেখে দিলাম আমি। চলো করে দিই দেখি 2 নাম্বারটা একবার হ্যাঁ করে স্যার, দিই। দেখো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমরা কপি করে নাও। দেখো 4x² মাইনাস হচ্ছে 9x আছে আর মাইনাস হচ্ছে 100 সমান 0। তাহলে আমরা জানি কি আলফা প্লাস বিটা মানে কি জানি? মাইনাস 9/4, মানে এটা হবে 9/4। আর আলফা ডট বিটা কি? c/a মানে 25 মাইনাস 100/4 -25, তাই তো? তো এটা বলবা না, আমি তো একটা দেখিয়ে দিয়েছি ওই টাইপের না, বাকিগুলো তো আমি তো করাচ্ছি না মানে করতে হবে না, তো চাপ নেবা না। বাকিগুলো যেগুলো করাচ্ছি না চাপ নেবা না তোমরা, ঠিক আছে? একটা মানে করিয়ে দিয়েছি। দেখো 38টা দেখো, 38টা দেখো ভালোভাবে করে। দেখো 38 এর মধ্যে কি বলছে? যদি কি বলে দিচ্ছে 3x² মাইনাস 10x হচ্ছে প্লাস হচ্ছে 3 সমান 0। দেখো নর্মালি আমাদের বীজ কটা হয়? দুটো, কিন্তু ওরা একটা বীজ দিয়ে দিয়েছে। একটা বীজ হচ্ছে দিয়ে দিয়েছে কত বলো? 1/3 1/3। তো একটা বীজ যখন দিয়ে দিয়েছে আমি আরেকটা ধরে নিচ্ছি যে আলফা, আমি বললাম যে আরেকটা আলফা, ঠিক আছে? বা তুমি বিটা ধরো, কোনো ব্যাপার না। তোমরা মনে করবা যে এটা প্রথমেটা তো দাদা হচ্ছে আলফা বলছিল, তাহলে পরেরটা বিটা হওয়া উচিত, কোনো ব্যাপার না। আলফা ধরতে পারো বিটা ধরতে পারো, যায় আসে না। হলো, এবার বলছি যে অপর বীজটা কি হবে। তাহলে অপর বীজ আমি কিভাবে করে বের করবো? পারবা বের করতে অপর বীজ? হ্যাঁ স্যার। কিভাবে করে? স্যার ওই যে আমরা যদি গুণফল করি তাহলে আলফা ইন্টু 1/3 করে ইকুয়াল টু মানে c/a হবে, তাহলে 3/3 হচ্ছে, তাহলে আলফা সমান 3 বেরোচ্ছে। দেখো আমাদের বীজ কিন্তু এখানে দুটো, এটা হচ্ছে একটা বীজ আর এটা হচ্ছে আরেকটা বীজ। তাহলে বীজের এবার আমরা যদি গুণ করি, দেখো গুণ করলে পরেও বের হবে, যোগ করলে পরেও বের হবে, কোনো চাপ হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার যোগ করলেও বের হবে, গুণ করলেও বের হবে, কোনো চাপ হবে না। হ্যাঁ, গুণ করলে পরে একটু তাড়াতাড়ি বের হবে, আর যোগ করলে পরে একটু ক্যালকুলেশন হবে, ঠিক আছে? তো আমরা গুণই করে নিই।
গুণ করে দিই, তাহলে বীজ দুটার গুণফল মানে কি বলো? 1/3 ইন্টু কি আলফা। বিটা ধরলাম বা আলফা ধরো, কোনো ব্যাপার না। বীজ দ্বয়ের গুণফল, দেখো বীজ দ্বয়ের গুণফল মানে আমরা কি বের করি? c/a, তাই না বলো? c/a, c/a, c কত আছে? 3। দেখো এখানে মাইনাস নেই, কিন্তু এখানে কি মাইনাস আছে? মাইনাস থাকলে পরে আমরা মাইনাস দিতাম, যেহেতু প্লাস আছে তো কোনো ঝামেলা করতে হবে না। তাহলে c/a, এ কত বলো? 3 হলো। তো এই নিচের 3 3 কেটে দাও, তাহলে বিটা সমান সমান কত বের হলো? 3 হচ্ছে। 3 হচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম বলো? না স্যার। চলো 42 নাম্বারটা পড়ো তো। 42 নাম্বার উদাহরণ রে, হ্যাঁ প্রয়োগ 42 এর পড়ো। প্রয়োগ 42 এর পড়বা। কেউ খুঁজে পাও নাই? খুঁজে না স্যার। ও আচ্ছা, চলো আমি লিখে দিচ্ছি, দেখো x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 সমান সমান 0 হলে পরে বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয় করে দেখছি। বীজদ্বয় 3 ও 4। তো বীজদ্বয় নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো বীজদ্বয় কিভাবে করে নির্ণয় করব বলো? বীজ হচ্ছে কিভাবে করে বের করবো? আমি তোমাদের একটু আগে করালাম বীজ কিভাবে করে করতে হয়। মিডিল ফ্যাক্টর করো, মিডিল ফ্যাক্টর করো। দেখো গুণ করে কত আনতে লাগবে? 12। 12 আর যোগ করে আনতে লাগবে 12 7 7। তাহলে 12 মানে কত? 3 ইন্টু 4। তো আমরা লিখতে পারি কি? আমরা কি লিখতে পারি? একটা হবে 4, একটা কত হবে? 3 প্লাস 12 সমান সমান 0। তো x স্কয়ার একটা কি হবে? মাইনাস 4x হবে, আর একটা কত হবে? মাইনাস 3x হবে, প্লাস 12 সমান সমান 0। এই দুটোর মধ্যে কি কমে যাচ্ছে? অনলি x কমে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে বলো? x মাইনাস 4। আর এই দুটোর মধ্যে কি কমে যাচ্ছে? মাইনাস 3, তাহলে কি পড়ে থাকবে? x মাইনাস 4, তাই তো? হ্যাঁ স্যার। এই দুটোর মধ্যে আবার যদি x মাইনাস 4 কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? x মাইনাস 3 সমান সমান 0। এবার দুটি সংখ্যার গুণফল 0 হলে পরে কি হবে? একটি সংখ্যাও শূন্য। তাহলে x এর ভ্যালু কত হবে? একটা 4 আর একটা হবে 3। একটা 3। ঠিক আছে, আমি ভুল বশত এই অঙ্কটা নিয়ে ফেললাম, এটা করানোটা উচিত ছিল না। আমি ভাবছিলাম কি ইকুয়েশন বের করতে দিয়েছে, ওই জন্য নিয়েছিলাম, দেখি যে দেয়নি। কোনো ব্যাপার না, কপি করো এটাকে। এখন পড়বা কোষে দেখি 1.5। কোষে দেখি 1.5 এ চলে আসো। কোষে দেখি 1.5 এর 4 নাম্বার, 4 নাম্বারটা পড়বা। m এর মান কত হলে 4x স্কয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 x
প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর আনন্যক হবে। ভালোভাবে করে দেখবা। বলছে কি দেখো অনন্যক মানে কি আমাকে বলতে পারবা কেউ? হ্যাঁ মানে স্যার একটি যদি এক্স্যাক্টলি 1 হ্যাঁ স্যার একটি x হলো অপরটি 1/x এর x এর অনন্যক 1/x। একটি x এর উপর আরেকটা কি হবে 1/x হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছো। দেখো ভালো করে দেখবা। তো আমরা ধরে নিচ্ছি যে একটি বীজ আলফা হলে পরে আরেকটা কত হবে 1/α, তাই কি তাই না? এখানে আলফা বিটা ধরতে পারবো না, কেন বলছে একটি আরেকটির উল্টো হবে বলে দিয়েছে। ঠিক আছে, বুঝলা কি বুঝলা না বলো? হ্যাঁ স্যার বুঝলা? এবার এবার এখান থেকে বলছে যে এম এর মান বের করতে। দেখো এম এর মান কোনটাতে বের করার সুবিধা হবে, যোগ করে না গুণ করে? গুণ করে। দেখো যদি আমরা যোগ করে করি, যদি আমাদের বীজগুলোকে যদি যোগ করি এখানে আলফা স্কোয়ার চলে আসবে, লাফড়া হয়ে যাবে। বের হবে এমন না যে বের হবে না, কিন্তু লাফড়া হয়ে যাবে, দুনিয়ার বড় হয়ে যাবে। তা আমরা কি করব, গুণ করে বের করবো, সব থেকে বেটার হবে আমাদের। হ্যাঁ ঠিক আছে, বুঝলে কি বুঝলে না? আমরা যদি গুণ করে করি, হ্যাঁ স্যার আমরা যদি গুণ করে করি অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। তা গুণ যদি করি আলফা দেওয়া মানে বীজ দুটোর গুণফল মানে কি, কি বলেছিলাম আমি, বীজ দ্বয়ের গুণফল মানে কি? c/a। এবার এই জায়গাটা মানে এই আমাদের এই ইকুয়েশন অনুযায়ী সি কত আছে এই অঙ্কটার মধ্যে? m + 7 m+7 আছে। 7 আছে। আর এ কত আছে বলো? 4 4 আছে স্যার। তাহলে দেখো আলফা আলফা কেটে গেল। তাহলে আমি বলতে পারি কি m+7 সমান সমান কি 4? হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে m সমান সমান কত হবে? 4 - 7 কত? -3। -2। বুঝলা কি বুঝলা না বলো? বুঝলা কি? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা এই যারা নতুন আছে তারা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার অমৃতা চক্রবর্তী কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। অরুণ কুমার যে আছে জানি, তোমার নাম অরুণ কুমার না, তোমার নামটা কি? শিখা মাহাতো। আচ্ছা তোমার কি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। কৃষ্ণা সরকার, হ্যাঁ স্যার। মুন্নি বর্মন, হ্যাঁ স্যার। চৈতালি, মুনমুন। স্যার আমাকে বলুন সেটা বলুন। এই যারা নতুন আছে হাত তুলো তো, আমার খুঁজতে ঝামেলা হচ্ছে, হাত তুলো হাত তুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দেখো এখন পরেরটা করাবো। হ্যাঁ পরেরটা এরকম দিতেই পারে, পরেরটা 5 নম্বরের মধ্যে দিতে পারে পরীক্ষা। পরেরটা পড়ো তো একটু, পরেরটা পড়ো। হ্যাঁ স্যার। b - c x² + c - ax + a - b = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b = a + c। দেখো আমাদের যদি এরকম কিছু থাকে a+b² যদি 0 বলি, এটা মানে কি বোঝাচ্ছে? আমি এটাকে এরকম লিখতে পারি a+b = তাহলে 0 হবে। হ্যাঁ স্যার। কারণ 0 কিছু না মানে আমরা স্কোয়ার দিতে পারি আর দুই দিকে আন্ডাররুট করতে পারি, কিন্তু মনে রাখবা তাহলে a+b 0 হয়ে যায়। কিন্তু মনে থাকবে, মনে থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার। অত লেখালেখির দরকার নেই। যদি আমরা কোনো যদি কি a - b বলো বা প্লাস বলো যেটা বলো না কেন, যদি স্কোয়ার দিয়ে 0 থাকে তাহলে এটা ডিরেক্টলি কি হবে
শূন্য হয়ে যাবে কিন্তু, মনে থাকবে? মনে থাকবে কি থাকবে না বলো? হ্যাঁ এবার স্যার। আরেকটা জিনিস থাকবে। বুঝাচ্ছি, আরেকটা জিনিস বুঝাচ্ছি এই অঙ্কটা করানোর আগে ভালোভাবে দেখবা। a প্লাস বি প্লাস সি যদি ফর্মুলাটা করি, ফর্মুলাটা কি হবে বলতে পারবা? a প্লাস বি প্লাস সি যদি হোল স্কয়ার করি ফর্মুলাটা কি হবে বলতে পারবা কেউ? দেখো a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার প্লাস টুয়াইস অফ ab প্লাস টুয়াইস অফ হচ্ছে bc প্লাস হচ্ছে টুয়াইস অফ ca। মনে থাকবে এটা? মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা ফর্মুলা ভাবো, এটা ফর্মুলা, ঠিক আছে? তো যদি আমি একটা চালাকি করি, দেখবা কি চালাকি করব, কি চালাকি করব দেখবা। দেখো ফর্মুলা আমার কিন্তু এটাই ব্যবহার হবে, তোমাদের কনফিউশন করার জন্য একটা ওরা মাইনাস করে দিবে চালাকি করে। দেখো চলো আমরাও একটা মাইনাস করে দিচ্ছি। ভাবো আমি সি কে মাইনাস করব, এ প্লাস বি প্লাস হচ্ছে এটা প্লাস থাক, কিন্তু আমরা মাইনাস করে দিলাম এটাকে সি কে। তাহলে আমার কিন্তু পুরো ফর্মুলা কিন্তু বদলা যাবে কিন্তু, জানো? এবার কিভাবে করে বদলাবে দেখো, আমরা কিন্তু এখানে কিন্তু প্লাসই আছে, কিন্তু আমরা এই ফর্মুলা দিয়েই করবো কিন্তু। দেখো এত ডিটেলসে কিন্তু বোঝায় না কিন্তু কেউ, হ্যাঁ? আমি তোমাদের এই জন্য জানি এই জায়গাটা তোমরা ঝামেলা হবে, এই জন্য আমি তোমাদের আগেই বুঝিয়ে দিচ্ছি কিন্তু এই জায়গাটা, হ্যাঁ? ভালো করে বুঝবা। আমাদের নর্মালি ফর্মুলাটা কি জানি, এ বি সি এর ফর্মুলাটা কি জানি, হোল স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার কি হবে, টুয়াইস অফ এ বি টুয়াইস অফ কি বি সি আর টুয়াইস অফ কি সি এ, তাই তো? তাই কি তাই না বলো? এখানে আমার কিছু করার নেই, এটা ফর্মুলা, এটা মুখস্থ করতে লাগবে কিন্তু, হ্যাঁ? এবার দেখো তো একইভাবে করে যদি আমরা ফর্মুলাটা ব্যবহার করি, দেখো দেখো আমরা কিন্তু প্লাসই নিব, কিন্তু আবার বলছি প্লাসই নিব, কিন্তু তার আগে মাইনাস আছে কিন্তু মনে রাখবা, ঠিক আছে? দেখো তাহলে এ স্কয়ার প্লাস হচ্ছে কি হবে বি স্কয়ার প্লাস কি বলো, সি স্কয়ার না বলো, তাই কি তাই না? হ্যাঁ স্যার। দেখো এটা তো ফর্মুলার প্লাস, ওটা আমাকে রাখতে লাগবে, কিন্তু সি অরিজিনালি সি কত, সি বলতে মাইনাস সি বোঝাচ্ছে, ঠিক আছে? এবার প্লাস, দেখো এ এর সাথে বি কে গুণ করলে কোনো প্লাস মাইনাসের গল্প থাকবে? কোনো ঝামেলা হবে না কিন্তু। না। এ বি বলছে এ বি তাহলে এ বির সাথে গুণ করলে পরে তাহলে টুয়াইস অফ এ বি হবে, কিন্তু এই জায়গাটা কিন্তু লাফড়া হয়ে যাবে, কারণ বিসি আছে তাই না বলো, বিসি আছে না? হ্যাঁ স্যার। তাহলে বি এর সাথে সি কে গুণ করলে পরে দেখো এখন কি বি এর আগে প্লাস আছে আর সি এর আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 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 টুয়াইস অফ বিসি হয়ে যাবে কিন্তু। আবার হচ্ছে এই জায়গাটা দেখো, এখানেও সি কিন্তু ঢুকে আছে, মানে মনে রাখবা যে জায়গাটার মধ্যে ভাবো, এখানে ভাবো যাকে মাইনাস কথাটা বলে দিবে, এবার ওর সাথে যে লেগে থাকবে তারপর ওটাকে শুদ্ধ মাইনাস করে দিবে কিন্তু, মনে থাকবে সবার কি বলতে যাচ্ছি আমি? মানে আমি বলতে চাচ্ছি যে এখানে সি কে মাইনাস করেছিল, এবার সি এখানে কার সাথে সাথে লেগে আছে দেখো তো, এর সাথে লেগেছিল সি না, তাহলে সি এখানে লেগেছিল না। তাহলে এখানে সি আছে কিন্তু দেখো লেগে, তাহলে এখানে পুরো মাইনাস করে দিয়েছে না, দেখো এই জায়গাটা, এই দেখো। হ্যাঁ। আবার সি হচ্ছে এই জায়গাটাও লেগে আছে, তাহলে একেও মাইনাস করে দিবে নিশ্চয়ই, দেখো সি কে এতে গুণ করো মাইনাস এসি হয়ে যাবে, বুঝলে কি বুঝলা না? এবার তোমরা আমাকে বলবা যে তাহলে এই জায়গাটা তো সি ছিল, মাইনাস হলো না কেন? আরে কোনো যখন মাইনাসের আমরা স্কোয়ার করি না, ওটা অটোমেটিক পজিটিভ হয়ে যায় কিন্তু, তাই না বলো? হ্যাঁ। তাই কি তাই না বলো? তাই কি তাই না বলো? বুঝলা কি বুঝলা না বলো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? তো এবার যদি আমি চালাকি করে দিই, এবার আমি যদি চালাকি করে দিই তোমরা বানাও তো দেখি, তাহলে অঙ্কটাকে তাড়াতাড়ি করে পারবা আর কি। আমি যদি বি কে মাইনাস করে দিলাম চালাকি করে, প্লাস থাক ফর্মুলার, কিন্তু বি কে এবার মাইনাস করে দিলাম, আর প্লাস সি হোল স্কয়ার বের করতে বলে, বের করো তো দেখি, বের করো। তার মানে মনে রাখবা যে জায়গাটা বি এর সাথে কানেকশন আছে ও কিন্তু বিয়োগ করে দিবে ওকে কিন্তু, বের করো দেখি। আর আরেকটা বের করবা মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটার হোল স্কয়ার করবা, দেখি তো কে করতে পারে। ফর্মুলা তো আমার এটাই ব্যবহার হবে, তাহলে অঙ্কটা করতে কারো প্রবলেম হবে না। স্যার বলবো? হ্যাঁ অবশ্যই বলবা। a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এই, সি স্কয়ার মাইনাস বি স্কয়ার তো প্রথমে ভুল করে দিলাম, মাইনাস কেন বি স্কয়ার হবে? কোনো স্কয়ার করলে পরে কোনো মাইনাস যখন স্কয়ার থাকবে তখন পজিটিভ হয়ে যাবে, বললাম না আমি? হ্যাঁ স্যার বলবো? বলো। a স্কয়ার প্লাস মাইনাস বি স্কয়ার আবার মাইনাস প্লাস বি স্কয়ার তোমার ক্যান্সেল হয়ে গেছে, হয় নাই? আমি বলবো? বলো বলো। a স্কয়ার plus b square plus c square minus 2ab minus 2bc plus 2ca। একদম ঠিক আছে। দেখো তোমাদের আমি এখনই বললাম যে
মাইনাসে যখন কোনো কিছুকে স্কোয়ার করবো এটা তো অটোমেটিকভাবে পজিটিভ হয়ে যাবে গো, হবে না বলো? আমি যদি মাইনাস বি স্কোয়ার কথাটা বলি তাহলে কি হবে? প্লাস বি স্কোয়ার হবে। আমি যদি মাইনাস সি স্কোয়ার বলি কি হবে? অনলি সি স্কোয়ার হবে, ঠিক আছে? তো সেরকমভাবে করে দেখো এ স্কোয়ার, দেখো এর আগে তো কোনো ঝামেলা নেই, তাহলে এটা স্কোয়ার হবে। কিন্তু দেখো বির আগে মাইনাস তো আছে জানি আমি, কিন্তু বির তো স্কোয়ার করে দিচ্ছি না আমরা, বলো? বির তো স্কোয়ার করে দিচ্ছি না, তাহলে কি হবে? এটা পজিটিভ হবে কি হবে না বলো? হ্যাঁ হবে। আর হ্যাঁ সি স্যার স্কোয়ার তো ঝামেলাই নেই। এবার আমি কি বলছি দেখো, এবার বি মাইনাস আছে, তো বি কে দেখবা বি কোন জায়গাটা লেগে আছে, এর সাথে লেগে আছে, আমরা মাইনাস করে দিবি এই জায়গাটা। এখানে বি লেগে আছে, এই জায়গাটা মাইনাস হয়ে যাবে কিন্তু, হ্যাঁ? তো দেখো তাহলে এ বি, তাহলে এর সাথে বি কে গুণ করলে পরে কি হবে? এই জায়গাটা মাইনাস এবি হবে কিন্তু এবার। কেন মাইনাস এবি হবে? এই জায়গাটা তো প্লাস আছে, দেখো ভালো করে যদি ডিটেলসে করে দেখতে পারবা, এখানে তো প্লাস আছে, 2 হবে, এ হবে, কিন্তু বিটা কত আছে? মাইনাস বি আছে। এবার দেখো প্লাসে মাইনাসে যদি হিসাব করি কি হবে? মাইনাস 2 এবি হবে না বলো? তো ওই জন্য আমি বারবার করে বলছি যে একটু ডিটেলসে করবো না বারবার করে, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যখন দেখবা যে যেটা মাইনাস আছে ওটাকে ফলো করবা যে ও কার সাথে লেগে আছে, তাহলে এখানে লেগে আছে মানে মাইনাস করে দিবে, ঠিক আছে? মাইনাস কি হবে? টুয়াইস অফ এবি। এবার দ্বিতীয় ক্ষেত্রে বি আছে কি ঢুকে? হ্যাঁ ঢুকে আছে, তো একেও মাইনাস করবে, টুয়াইস অফ বিসি। আর এটাতে বি আছে কি না? বি নাই, তার মানে এই প্লাসই থাকবে, মনে থাকবে সবার? হ্যাঁ এবার এখানে হ্যাঁ স্যার এখানে দেখো স্কোয়ার করতে লাগবে, তাহলে স্কোয়ারতে অটোমেটিক ভাবে কোনো কিছু স্কোয়ার যখন করবো পজিটিভ হবে, তাই না বলো? হ্যাঁ স্যার পজিটিভ দেখো স্কোয়ারের ক্ষেত্রে তো ঝামেলা নেই, কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে ঝামেলা হবে। এবার দেখো এ কোথায় লেগে আছে? এ এখানে লেগে আছে, আর এ এখানে লেগে আছে, এই জায়গাটা প্লাস হবে খালি, তাহলে মাইনাস টুয়াইস হবে এবি প্লাস টুয়াইস অফ বিসি আর মাইনাস টুয়াইস অফ সি। তোমরা কি কম্পেয়ার করতে পারলা যদি এরকম ভাবে করে ঝামেলা করে দেওয়া ওরা পরীক্ষার হলে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার চলো তাহলে এটা যখন বুঝতে পারলা, কপি করবা না মুছে দেবো? হয়ে গেছে, মুছে দাও। এটা করার কোনো ঝামেলা, মুছে দিন, হয়ে গেছে। এটা তো বোঝার জন্য জাস্ট আর কি করলাম। এবার দেখো, এবার আমি অঙ্কটাকে আসবো আর কি, দেখো এবার অঙ্কটার মধ্যে আমি আসবো, ঠিক আছে? দেখো অঙ্কটার মধ্যে কি বলে দিয়েছে, অঙ্কটার মধ্যে কি বলছে? বলছে যে বি মাইনাস সি হোল স্কোয়ার। দেখো আমি ইকুয়েশনটাকে লিখে বেকার বড় করবো না, দেখো বি স্কোয়ার সমান করে দিয়েছে, বি স্কোয়ার সমান, হ্যাঁ স্যার তো বি স্কোয়ার সমান বলে আমাদের ফর্মুলা কি? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি বি এখানে কোনটাকে বোঝাচ্ছে বলো? c মাইনাস a। সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ কোনটা বলো? b মাইনাস c। বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, সি কত? এ মাইনাস a মাইনাস b সমান সমান 0। এতটুকু বুঝলা সবাই? হ্যাঁ স্যার এবার a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা তো তোমরা জানো আশা করি, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার মাইনাস কি হবে বলো? 2ac। 2ab। হেই 2ab তো আর পাচ্ছ, 2ac না? এটা ফর্মুলাটা ব্যবহার করে কি হবে বলো? অরিজিনালি তো এইভাবে করে সাজিয়ে দেয়, স্কয়ার মাইনাস হচ্ছে 2ca প্লাস হচ্ছে স্কয়ার হবে, কিন্তু আমি মানে স্কয়ারগুলোকে আগে নিয়ে নিচ্ছি আর কি, হ্যাঁ ঠিক আছে? বুঝলা কি বুঝলা না বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার এবার দেখো এবার কি হবে, এবার হচ্ছে চলো তোমাদের ডিটেলসে করা লাগবে না, আমি একটা লাইনে করে দিতাম, কোনো ব্যাপার না। দেখো -4 আমি রেখে দিলাম, ঠিক আছে? এটাকে ক্যালকুলেশন করবো আবার আগের মতো। দেখো বি কে বি দিয়ে গুণ করলে পরে কি হবে, না বি কে এ দিয়ে করলে পরে কি হবে বলো? এ বি। এখানে প্লাস মাইনাসে কোনো ঝামেলা নেই, কিন্তু এবার প্লাস মাইনাসে ঝামেলা আছে, এখানে প্লাস আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বি কে বি দিয়ে করলে পরে বি স্কয়ার। b স্কয়ার আবার এবার হচ্ছে এটা মাইনাসে প্লাসে মাইনাস, এর সাথে সি করলে পরে এসি হবে। এবার আবার মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস সি কে বি দিয়ে করলে পরে বিসি হবে, bc সমান সমান 0, কোনো ব্যাপার না। দেখো এবার তো সি স্কয়ার প্লাস হচ্ছে কি হবে? এ স্কয়ার মাইনাস 2s অফ এসি, মাইনাসে প্লাসে মাইনাস 4ab, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 4 সাথে বি করলে পরে কি হবে? 4b স্কয়ার, তাই না? এই সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার তারপর মাইনাসে মাইনাসে কি আছে? প্লাস আছে, 4 এর সাথে এসি গুণ করলে পরে 4ac হবে। 4ac আবার মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হবে, 4 এর সাথে বিসি গুণ করলে পরে কি হবে? 4bc সমান সমান 0। তাই কি তাই না বলো? হ্যাঁ স্যার
এবার দেখো এসি দুই জায়গায় আছে, এটা একটা পজিটিভে আছে একটা নেগেটিভে আছে, তাহলে কি হবে বলো? যদি বিয়োগ করি সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, কিন্তু বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা কোনটা? 4। 4 তাহলে 4 এর আগে প্লাস আছে, আমাদের 4 প্লাস দিতে লাগবে। প্লাস আছে। তাহলে 4 এর থেকে 2 গেলে কত? 2ac হবে, তাই না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর কি হবে? মাইনাস 4ab প্লাস 4b হোল স্কোয়ার, তাই না? সমান সমান কত? 0। এবার ধর আমাদের ফর্মুলা অনুযায়ী স্কোয়ার গুলোকে তো একদিকে রাখতে হয় না, যেটা তোমাদের বললাম একটু আগে। আমরা যে আগের অঙ্কটা করছিলাম স্কোয়ার গুলোকে একদিকে ছিল। একটা মাইনাস 4 বিসি ছিল। মাইনাস 4 বিসি মাইনাস গুলো 4 হ্যাঁ? বিসি তো মাইনাস 4 বিসি তো মাইনাস 4bc হবে। 4ab তো হলোই। ও স্যার ওটা লিখেননি আপনি। লিখি নাই? শেষেরটা লাস্ট মাইনাস 4 ও মুখে বলছি লিখি নাই, তাই তো? এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যাক, তোমরা ভালো বুঝছো, এই জন্য দেখো আমার ভুলটা দেখতে পাচ্ছ, দেখছো? কোনো ব্যাপার না। দেখো এবার আমরা কি করবো, স্কোয়ার গুলোকে একদিকে আনবো, ঠিক আছে? চলো, আমাদের সুবিধার জন্য। এবার আমাদের সুবিধার জন্য বলতো কি, দেখো আমি 5 যোগ 7 করি বা 7 যোগ 5 করি, কোনো এফেক্ট পড়বে? না স্যার। না। স্যার তো সেরকম ভাবে করে এ আগে আনি আর সি কে পিছনে নিয়ে কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে? আর এই বিটাকে না আমরা আগে নিয়ে চলে আসি। হ্যাঁ, আগে নিয়ে আসতে পারবো। দেখো এই 4b স্কোয়ারকে আমি এরকম লিখতে পারবো 2b স্কোয়ার, হ্যাঁ স্যার। লেখা যেতেই পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বা চলো অত কঠিন করবো না, তোমাদের চলে যা আছে তাই করি ভাই, পরে আবার প্রবলেম করে যাবো আবার না। চলো একটু সাজিয়ে দিই, এটাকে আগে আনলাম। একটু পরপর যদি করি না একটু ভালো হবে করতে আর কি। হ্যাঁ, দেখো আমরা ফর্মুলা কি জানি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলাটা কি জানি আমরা? দেখো মিলাও একটু। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে 2s অফ এবি 2s অফ বিসি প্লাস 2s অফ সিএ, তাই তো? এটা আমরা জানি নর্মালি। তো দেখো এই বি পরপর যদি লাইন হিসেবে সাজাই কত ভালো লাগবে না দেখতে, দেখো তো। তো সেরকম হ্যাঁ স্যার। এ স্কোয়ারগুলোকে লাইন বাই লাইন সাজিয়ে আমরা প্রথমে এটাকে রাখি, তারপর সি কে নিব না, এখন আগে হচ্ছে বিটাকে ঢুকিয়ে দাও। 4bটাকে আমরা এভাবে তো লিখতে পারি 2b হোল স্কোয়ার, বলো? লিখতে পারি। হ্যাঁ স্যার। তারপর সিটাকে রাখলাম, কোনো ব্যাপার না। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ, স্যার। এবার এবিটাকে লক্ষ্য করে কোথায় আছে এবি? এই যে এটা আছে, তাহলে এটাকে লিখো 4ab। তারপর বিসি আছে, বিসিটা কোথায় আছে দেখো তো, এই জায়গাটা আছে, তাহলে এটাকে রাখো। তারপর সিএ বা এসি লিখো, কোনো ব্যাপার না, এটাকে পিছনে রেখে দাও। ঝামেলা হবে? কোনো ঝামেলা হবে বলো? না স্যার। ঝামেলা হবে না। না স্যার। এবার দেখতে পাচ্ছ বলো তো কার কার মধ্যে দেখো এ আর সি এর সাথে তো কোনো মাইনাস প্লাসের গল্প আছে? এ আর সি এর সাথে না স্যার। কোনো গল্প না। নেই। তার মানে কার জন্য মাইনাস প্লাসের গন্ডগোলটা হচ্ছে? বি এর জন্য। কিন্তু তোমাদের আগে বুঝালাম আমি ডিটেলসে। দেখো আগের উদাহরণটার মতো দেখো, লক্ষ্য করে দেখো, অনলি বি এর জন্য ছিল বলতে বি এবার যার সাথে লিঙ্ক ছিল, বি এর মধ্যে যদি থাকে মাইনাস, তাহলে বির সাথে যা লিঙ্ক আছে তার কিন্তু ঝামেলা হবে কিন্তু। তাহলে বির সাথে লিঙ্ক আছে, সি এর দিল বরবাদ করে, এখন দিল বরবাদ করে, কিন্তু তাহলে এ আর সি এর তো নেই। দেখো বির সাথে সি লেগেছিল, ব্যাপারটা এটাকে যদি এভাবে করে না বুঝে, দেখো যে সিঙ্গেলে কোনটা আছে প্লাস, সিঙ্গেলে এটাতে প্লাস আছে, তার মানে কি এও প্লাস আছে সিও প্লাস আছে, তাই না বলো? তার মানে এ আর সির ভিতরে তো কোনো ঝামেলা নেই, এ আর সির ভিতরে তো কোনো ঝামেলা নেই, তার মানে এ আর সির ভিতরে কোনো ঝামেলা নেই। তার মানে এখানে আমরা চালাকি করে এবার -2 দিতে পারবো? পারবো কি পারবো না বলো? বুঝলা কি বুঝলা? কারণ আমি জানি, আমি কি জানি আমাকে বলো আগে, আমি কি জানি যে এ আর সির ভিতরে তো প্লাস মাইনাস হবে না, কারণ এই দুটো পজিটিভ আছে। হ্যাঁ, এতটুকু জানি যে বির ভিতরে আছে, কেন এ আর সির ভিতরে দেখো আমাদের তো তিনটাই তো ভ্যালু আছে, এ বি সি আছে, তাহলে এ আর সির ভিতরে তো নাই, কারণ এই দুটো পজিটিভ আছে। তার মানে কার মধ্যে আছে মাইনাসটা বলো? বির ভিতরে। বিয়ের মধ্যে, তাহলে আমাকে এই বিয়ের ভিতরে মাইনাসটাকে রাখতে লাগবে। দেখো মাইনাসটা রাখলাম, দেখো বির ভিতরে যদি রাখি, দেখো এ বি হয়েছে, তবেই তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। দেখো বি, দেখো এবারেও বি আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে তো বি নাই। তো এবার ঠিক আছে কি কন্ডিশনটা বলো? হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমি কি লিখবো এখন? এটাকে আমি লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান 0 করতে পারবো? এবার বলো। আরে
এটা মানেই তো হচ্ছে এই ফর্মুলাটা। এই দেখো, এটা যদি লিখে দেওয়া থাকে আমি কোনটাতে আসবো? এটা আসতে পারবো না, বলো? বুঝো নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখতে তো পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি, এই তোমরা ভুল করলাম নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ভুল করে দিয়েছি, ভুল করে দিয়েছি তো অঙ্কটাকে। ও হো হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে আরেকটা ভাঙবে লাইন, হ্যাঁ আরেকটা লাইন ভাঙবে, আমি ভুল করে দিয়েছি দেখো। আরেকটা লাইন যদি ভাঙি এ স্কোয়ার, এটা তো তাহলে আমরা জানি যে কি, এটা তো এরকমই হবে। কি হবে, প্লাস হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে 2b থাকবে স্কোয়ার, আর প্লাস সি স্কোয়ার থাকবে, মাইনাস কি থাকবে, মাইনাস তো হ্যাঁ মাইনাসে থাকবে। দেখো আমরা জানি যে ফর্মুলা অনুযায়ী কি জানি বলো, টুয়াইস অফ এবি জানি, তাই কি তাই না বলো? টুয়াইস অফ এবি, তাই তো? আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি বলো, টুয়াইস অফ এবি জানি। তো এখানে ডাইরেক্টলি 4ab নিতে পারবো না তো, তাহলে আমি মিলাবো কিভাবে করে? কারণ এই হিসাবে 2-এর আকারে আনতে লাগবে না, তো 2-এর আকারে কিভাবে করে আনবো? আমি তো ডাইরেক্ট 4ab সাথে মিলাচ্ছিলাম, ভুল করলাম না আমি? দেখো 2 তো এটা ফর্মুলা অনুযায়ী রাখতে লাগবে, ইনটু এ কত ছিল বলো, এ তো এই ছিল, কিন্তু বিটা কত ছিল বলো, এই ছিল বিটা কত ছিল বলো? 2v minus 2v minus 2v। এই জায়গাটা প্লাসই রাখো, মাইনাস 2b এই জায়গাটা লিখবো, ঠিক আছে? এবার বুঝলা, বলো? দেখো হ্যাঁ স্যার। এখানে তো আমাদের প্লাস তো আছেই না, আমার তো এই জায়গাটা প্লাস আছেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, বির ভ্যালুটা এখানে রাখবা, মানে প্লাস আমাদেরকে তো আগে রাখতে লাগবে, ভাবো এটাই করছে, মানে ভাবো প্লাস হচ্ছে প্রত্যেক জায়গায় রাখবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে 2 এ বি কত, আমরা বি বুঝতে পেরেছি যে মাইনাস 2 এ বি, এবার হয়ে গেল, আবার প্লাস দাও 2bc, 2bc 2b কত বলো, মাইনাস 2b, সি কত বলো, বলো? সি তো অনলি সি আছে, তাই না বলো? তাই কি তাই না বলো? হ্যাঁ। 2b তো জানি আমরা, একটা মানে 2b হবে, মানে বি জায়গাটা তো 2b হবে আমরা জানি, এই জায়গাটা অনলি এ স্কোয়ার বলে দিয়েছে না, অনলি এ হবে এই জায়গাটা, বি জায়গাটা 2b হবে মাইনাস, আর সি জায়গাটা মানে সি স্কোয়ার জায়গাটা কি, মানে সি জায়গাটা কি হবে, অনলি সি হবে, তাই না? তাহলে এই জায়গাটা সি লিখবো, সি হবে প্লাস এবার 2ac আছে ফর্মুলা বলতে, তাহলে এ বলতে কোনটা, এটা, আর সি বলতে কোনটা বলো, এটা, সি। সি হয়ে গেল। এবার দেখো ভালো করে যদি আমরা মিলাই দেখি, একটু ভালো করে দেখো, ভালো করে মিলাই দেখবা, ঠিক আছে? যে তোমাদেরকে আমি কি বললাম, এটা মিলাও, মিলানোর পর আমি দ্বিতীয় কাজ কি করলাম, আমি যে দেখতে পারলাম যে কোন জায়গাটা মাইনাস আছে, কোন জায়গাটা মাইনাস আছে আমি তোমাদের বললাম, আমি বললাম যে এই জায়গাটা হচ্ছে মাইনাস আছে, মানে আছে এই দুটার মধ্যে, তার মানে কি বিয়ের ভিতরে মাইনাস আছে কোনো গল্প আছে, কেন ইয়ার সির ভিতরে নাই, তাহলে ইয়ার সির ভিতরে নাই, তাহলে এই জায়গাটা আছে, মাইনাস দিয়ে দিলাম। এবার তাহলে কি হবে, এবার যদি আমরা যদি আবার যদি আমাদের ফর্মুলা অনুযায়ী সাজাই, এ স্কোয়ার করলাম, বি স্কোয়ারও করলাম, তাহলে প্লাস হচ্ছে দিবা, কিন্তু প্লাসের পরে যেটা মাইনাস থাকবে ওটাকে ব্র্যাকেট দিয়ে দিবা, মানে যাতে থাকে, সি স্কোয়ারও দেখলাম প্লাস, প্লাস হচ্ছে ফর্মুলার ভিতরে যে প্লাস আছে, প্লাস তোমরা দিবা নিজেদের মতো করে, যেটা ফর্মুলা আছে ওটা তো দিবই, তারপর প্লাস মাইনাস কি হচ্ছে ওটা আমরা দেখবো পরে, ঠিক আছে? 2 দিলা, কারণ ফর্মুলার ভিতরে 2 আছে, বাট এ বলতে কোনটা বোঝাচ্ছে বলো, এ বোঝাচ্ছে, দিলাম আমরা। এবার বি বলতে কোনটা বোঝাচ্ছে, মাইনাস 2b দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, আবার প্লাস টুয়াইস অফ কি বিসি আছে 2, বি বলতে কত বোঝাচ্ছে 2b আছে, দিলাম মাইনাস, ব্র্যাকেট দিয়ে দিলাম, যে জায়গাটা মাইনাস থাকবে দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবা, সি বলতে কত আছে, সি আছে, প্লাস টুয়াইস অফ সি আছে, তাই তো? তাহলে 2 দিলাম, এবার সি কত বলো, অনলি সি আছে, আর এ কত আছে, অনলি এ। এবার ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো? এবার দেখো তো আমার এবার ফর্মুলাটা তাহলে কি দাঁড়ালো বলো, এ প্লাস এ মাইনাস এ মাইনাস 2b প্লাস সি হোল স্কয়ার আসলো, বলো এবার, বলতে পারি কি পারি না, সমান সমান 0, বলতে পারি কি পারি না বলো? পারি। পারি। তো আমি কি বললাম, যদি কোনো স্কোয়ারকে সমান সমান যদি 0 থাকে তাহলে কি হবে, a মাইনাস 2b সমান সমান কত হবে, প্লাস 0, তাই কি তাই না বলো? হ্যাঁ হবে। তাহলে এবার এখান থেকে পারবা বাকিটা মিলাইতে, তাহলে 2bটাকে যদি এদিকে নিয়ে যাও কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে না বলো, a প্লাস b সমান সমান কত, 2b, এইটা কি প্রুফ করতে বলছে দেখো তো,
হ্যাঁ স্যার। বুঝলা কি বুঝলা? দেখো এই অঙ্কটা একটু কঠিন আছে জানি, কিন্তু আমি মনে করি না যে, দেখো এই জায়গাটা সবাই ভুল করবে, এই জন্য আমি তোমাদের এটাকে আলাদাভাবে করে 3টে উদাহরণ দিয়ে বুঝালাম। কিন্তু আমি আশা করি কারো এখন প্রবলেম হওয়া তো উচিত না। প্রবলেম হবে এটা, এই অঙ্কটাকে বারবার করে প্র্যাকটিস করবা কিন্তু, হ্যাঁ? যদি কেউ না বুঝে থাকো আবার বলো, বুঝছো তো? বুঝছো তো অঙ্কটাকে? বলো। কারণ হ্যাঁ স্যার। এই অঙ্কটা এরকম টাইপের অঙ্ক দিয়েই দিতে পারে যে কেউ পারবে না, দিতেই পারে, বলা যায় না, দিতেই পারে, কঠিন করতেই পারে একটু প্রশ্ন, হ্যাঁ? তো কঠিন করতে পারে, আমি কি কঠিনভাবে শেখালাম বলো? কঠিনভাবে কি শেখালাম? প্রত্যেকটা লাইন বাই লাইন না তোমরা স্যার। জানো কিন্তু ভালো করে, তাই না? না স্যার। লাইন বাই লাইন জানো না তোমরা কি করলাম না করলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ। চলো এর পরের অঙ্কগুলো একটু কঠিন আছে, তো তো আজকে আর হচ্ছে করছি না, আমি একটা সোজা অঙ্ক নিচ্ছি আর কি, হ্যাঁ? পরের 6-7টা আমি পরের দিন করাবো, ঠিক আছে? 6, 7, 8 পরের দিন করাবো। এখন তোমাদের একটা সোজা অঙ্ক করাই। 8-এর 1 নম্বরটা চলে আসে, তো 8 নম্বরটা পড়ো। 8 নম্বর করো, 8 নম্বর পড়ো। 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান নির্ণয় করি। দেখো দ্বিঘাত সমীকরণের ইকুয়েশনটা কত আছে বলে দিয়েছে বলো। 5x² প্লাস কত? 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। 0। 0 বলা আছে, তো আমাকে বলছি বের করতে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের, তাই না? তো কিভাবে করে বের করব? দেখো সবার প্রথমে আমরা কি আমাদের বীজগুলা কি কি জানি আমরা, যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে বীজগুলা কি জানি, একটা আলফা আর একটা একটা বিটা। বিটা। তো বীজ দ্বয়ের যোগফল মানে কি? বিটা। আলফা প্লাস বিটা মানে আমরা কি জানি? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বলতে কত? 2, এ কত? 5। আর বীজ দ্বয়ের গুণফল কত হবে? সি বাই এ। সি কত? -3/5 হলো। এবার আমাকে এটা বের করতে বলছে, তাহলে এটা বের করতে বলছে, এটার ফর্মুলা কি হয় বলতে পারবা? a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা কি হবে? একটা হয় a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab। না, একটা হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস একটা a প্লাস b হোল স্কয়ার ইনটু a প্লাস b মাইনাস 4ab হয়। 4ab। দেখো চলো আমি একটা ফর্মুলা লিখে দিচ্ছি, লিখো তো। a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো ফর্মুলা হয়, একটা হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab হয় একটা, আর আরেকটা হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। মনে থাকবে সবার? এবার এখানে আমরা কেন প্লাসটা লিখলাম? মাইনাসও তো লিখতে পারতাম, কিন্তু মাইনাস কেন লিখলাম না? এখানে মানটা আমার কার দেওয়া আছে? a প্লাস বি। a প্লাস এই জন্য আমাকে a প্লাস বিটা নিতে লাগবে। যদি মাইনাস দেওয়া থাকতো এখানে মাইনাস ফেলো তাহলে মাইনাস নিতাম, এখানে যদি প্লাস দেওয়া আছে তো প্লাস আমাকে নিতে লাগবে। তাহলে বলো এবার এটার মান কত দেওয়া আছে বলো? -2/5 স্কোয়ার দেওয়া আছে, তাই কি তাই না বলো? তাই কি তাই না? -4 আলফা বিটার মান কত দেওয়া আছে বলো? -3/5, তাই কি তাই না বলো? তাই কি তাই না বলো? হ্যাঁ স্যার। স্যার -2 কেন হলো বুঝলাম না। কোনটা -2 হলো বলো? স্যার আলফা প্লাস বিটা -2/5 এরকম 2 শুধু আছে তো স্যার। কোন জায়গাটা বলো? এই জায়গাটা? স্যার আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -2/5 আছে না এখানে। এই জায়গাটা বুঝি নাই, মানে আলফা প্লাস বিটার জায়গাটা কেন হলো? দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি হয় বলো? a প্লাস বি হোল স্কোয়ার -4ab, এটা তো বললাম আমি। এবার আলফা প্লাস বিটার মানটা বসিয়ে দাও জাস্ট আর কি। আলফা প্লাস বিটার ভ্যালুটা কত আসছে আমাদের বলো? -2/5। মানটা জাস্ট বসিয়ে দিলাম, বুঝলা? স্যার অঙ্কে তো শুধু 2 আছে, তো মাইনাসটা কেন হলো স্যার এটা বুঝতে পারছি। এই জায়গাটা হ্যাঁ স্যার মাইনাস কেন হলো? প্লাস 2 আছে তো। ওরে
ফর্মুলাটা তো আমি বলে দিলাম, ফর্মুলাটা তোমরা মনে রাখো না কেন, আলফা প্লাস বিটার মানটা তো মাইনাস বি বাই এ, ফর্মুলার মধ্যেই আছে মাইনাস বি বাই এ। এবার বলো মাইনাসটা কোথা থেকে পাইলাম, এবার বলো, এটা তো ফর্মুলার মাইনাস। আর আলফা ডট বিটার মানটা সি বাই এ, বুঝলা কি বুঝলা না? হ্যাঁ স্যার। এটা ফর্মুলার মাইনাসটা, এটা ফর্মুলার মাইনাস। তোমরা এমন কিছু জিজ্ঞেস করো যেটা বোঝানোর সাথে আমার কোনো কানেকশনই থাকে না, তাও প্রবলেম থাকলে তো বলবা, এই কোনো ব্যাপার না, এটা এটা ফর্মুলার মাইনাস, ঠিক আছে? তো এটা তো ফর্মুলার মাইনাস, এটা দিতেই হবে, ঠিক আছে? তোমার এই জায়গাটা প্রবলেম হলো, এই জায়গাটাতে প্রবলেম আসাটা তো এই জায়গাটা উচিত ছিল, তাহলে তুমি এই জায়গাটা বলছো, এই জায়গাটা বলতে হতো তোমাকে, যেখানে মাইনাসটা কেন লিখলাম। আচ্ছা, তাহলে মাইনাসের স্কোয়ার করলে পড়তে প্লাস হয়ে যায়, আমরা জানি 2 দুগুণে 4, 5 5 কত বলো? 25। 25 মাইনাসে 25 মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে কত প্লাস হবে বলো? প্লাস 3 4 12 বাই কত? 12/5 5। লসাও করে দাও, 4 যোগ 5 5 5 12 60, মানে কত? 64/25। হ্যাঁ স্যার। এই কারো কোনো প্রবলেম বলো? না স্যার, নিচের লাইন। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোন নিচের লাইন বলো? স্যার ওই যে 4